হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে। কারণ কারেন্ট ইলেকট্রিসিটি বলতে আমরা কি বুঝি সেটা একটু বলে নিই আগে। ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই যে টার্মগুলো, এগুলো সমস্ত কিছুই কারেন্ট, চার্জ, এই যে চার্জের সাথে রিলেটেড ব্যাপারটা হচ্ছে কারেন্ট। চার্জ কি আগে জানতে হবে কি, চার্জের মোশন যখন হবে, মোশন অফ চার্জ থ্রু এ কন্ডাক্টর অর এনি মিডিয়াম, ইলেক্ট্রোলাইটস এটসেট্রা ইজ কল্ড ইলেকট্রিক current. Electric current is the flow of charge through any conductor, electrolytes or any gaseous medium. Okay? Now আমরা আলোচনা করি প্রথমে যে ইলেকট্রিক চার্জ বলতে কী বুঝি না। চার্জ হলো কি একটা বেসিক বা এলিমেন্টারি প্রপার্টি অফ ম্যাটার, যার জন্য কি করে না কোনো বডি অন্য কোনো বডিকে অ্যাট্রাক্ট করতে পারে। আমরা দেখেছি যে শীতের সময় যদি শুকনো চুলকে চিরুনি দিয়ে তোমার কয়েকবার আঁচড়ে নেওয়া যায়, তো এই চিরুনির দিয়ে চুল আঁচড়ানোর পরে ছোটো ছোটো কাগজের টুকরোগুলো যদি চিরুনির কাছে ধরি, তখন দেখা যায় যে কাগজের টুকরোগুলোকে কী করে চিরুনিটা আকর্ষণ করে নেয়, কি অ্যাট্রাক্ট করে। তো এই যে ইফেক্টটা, এটা কি না, এই যে প্লাস্টিকের চিরুনি দিয়ে যখন চুলকে আমরা আঁচড়াচ্ছি, রাব করছি, তখন কী হচ্ছে না, প্লাস্টিকের চিরুনির মধ্যে এমন একটা প্রপার্টি গেন করছে, যার জন্য এই ছোটো ছোটো কাগজের টুকরোগুলোকে কী করছে, অ্যাট্রাক্ট করতে পারছে। এই যেটার জন্য এটাকে অ্যাট্রাক্ট করতে পারলো, যে প্রপার্টিটার জন্য, সেটাকে আমরা বলছি ইলেকট্রিক চার্জ। এই তার ইলেকট্রিক চার্জ হচ্ছে একটা বেসিক প্রপার্টি, যার জন্য সে কী করে, অন্য কোনো বডিকে অ্যাট্রাক্ট করতে পারে, এবং এর জন্য কি হয় না, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। পরে আমরা জানবো ইলেকট্রিক ফিল্ড কি কি আর কি, আর এর জন্যই তৈরি হতে পারে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হতে পারে। পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমরা ইলেকট্রিক চার্জ যে কথা বলছিলাম, চার্জ বা আমরা যেটাকে আধান বলে থাকি বাংলায়, তো এই চার্জ হচ্ছে দু রকমের ইলেকট্রিক চার্জ হচ্ছে দু রকমের। একটাকে আমরা বলছি পজিটিভ চার্জ, আরেকটাকে বলছি নেগেটিভ চার্জ। কি পজিটিভ চার্জ, তারপর আসছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ এগুলো কাকে বলে, এটা একটু বলে নেওয়া যায়। ধরো এটা আমরা যদি গ্লাস, কোনো একটা কাঁচের দণ্ড নেই, গ্লাস রড, কি তাকে যদি বেশ ভালো করে সিল্ক দিয়ে যদি রাব করা যায়, কি এটার সাথে সিল্ক দিয়ে যদি রাব করি, তাহলে গ্লাস রডটা তখন এক ধরনের চার্জ পাবে, যেটাকে আমরা বলছি কি পজিটিভ চার্জ। গ্লাসের সাথে এটা গ্লাস রডকে যদি সিল্ক দিয়ে রাব করা যায়, তাহলে গ্লাস রডটা যে ধরনের চার্জ পাবে সেটাকে বলা হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক অ্যাবোনাইট যদি আমরা নিতাম, এবোনাইটকে যদি আমরা ফার দিয়ে রাব করতাম, পশম কি উল, ফার, এগুলো দিয়ে যদি রাব করতাম এবোনাইট, তাহলে এই তখন কি হতো, এই নেগেটিভ চার্জ পেত। এই হচ্ছে চার্জ দু রকমের, পজিটিভ এবং নেগেটিভ চার্জ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই চার্জটা কোথা থেকে আসছে না, প্রত্যেকটা ম্যাটারের মধ্যেই কী হচ্ছে, যে আমরা জানি তোমার অ্যাটম রয়েছে, তাই না। এই অ্যাটমের মধ্যে কী আছে না, তিন ধরনের পার্টিকেল থাকে। একটা অ্যাটমকে যদি আমরা স্ফেরিক্যাল লাইক বডি বলে ভাবি, তো অ্যাটমের মাঝখানে একটা জায়গা আমরা জানি, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। কি এখানে কে থাকে, এখানে থাকে প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে, আর একে সেন্টারে রেখে বিভিন্ন অরবিটে কী করে, ইলেকট্রনগুলো এর চারপাশে ঘুরতে থাকে। কি এগুলো হচ্ছে ইলেকট্রন অরবিট, এগুলোতে থাকে ইলেকট্রন। এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এই তিনটা পার্টিকেল নিয়ে হচ্ছে একটা অ্যাটম, ঠিক আছে। তাহলে অ্যাটম জিনিসটা কি আমরা বুঝে নিলাম। অ্যাটম হচ্ছে কি, অ্যাটমের মধ্যে কী পার্টিকেল রয়েছে না, অ্যাটমের সেন্ট্রাল এই যেটা আমরা নিউক্লিয়াস বলি, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, এখানে প্রোটন আর নিউট্রন থাকে, নিউট্রনটা নিস্তড়ি থেকে আমরা নিউট্রাল বডি, এই কিন্তু পজিটিভলি চার্জ, এ হচ্ছে পজিটিভ চার্জ, এ হচ্ছে নিউট্রাল বডি, আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল,
ঠিক আছে? তাহলে ইলেকট্রন এবং প্রোটন এরা ইকুয়াল অ্যামাউন্টের চার্জ ক্যারি করে, এবং নাম্বারের দিক থেকেও একটা অ্যাটমের মধ্যে ইকুয়াল নাম্বার অফ প্রোটন আর নিউট্রন কি প্রেজেন্ট, ইকুয়াল নাম্বার অফ প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে একটা অ্যাটম অ্যাজ এ হোল কী হয়, অ্যাজ এ হোল একটা অ্যাটম হচ্ছে নিউট্রাল। কি একটা অ্যাটমের মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকার জন্য অ্যাজ এ হোল কী হচ্ছে, অ্যাটমটা নিউট্রাল হয়ে যাচ্ছে। এখন যদি কোনো অ্যাটমের থেকে আমি ইলেকট্রনটাকে বাইরে বের করে দিতে পারি, তাহলে কোনো একটা বডি থেকে যদি আমি ইলেকট্রন, তাহলে একটা নিউট্রাল বডি থেকে যদি ইলেকট্রনকে রিমুভ করতে পারি, সরিয়ে ফেলতে পারি, এবং যার কোনো একটা বডিকে যদি ইলেকট্রন দিতে পারি, এটাও নিউট্রাল বডি, এটাও নিউট্রাল ছিল ইনিশিয়ালি, এখান থেকে ইলেকট্রনটা নিয়ে অন্য কোনো বডিকে দিলাম, তাহলে এদের স্বাভাবিকের তুলনায় এদের নাম্বার অফ ইলেকট্রনটা বেশি হয়ে গেল, তখন এই বডিটা ইলেকট্রন গেন করার ফলে এই পাবে নেগেটিভ চার্জ, আর এই ইলেকট্রন লস করার পরে এই পাবে কি পজিটিভ চার্জ। কি তাই ইলেকট্রনের ট্রান্সফার হলেই বডি পজিটিভ বা নেগেটিভ চার্জ পায়। যে বডিটাতে নর্মালি যে যতগুলো ইলেকট্রন থাকার কথা, যতগুলো প্রোটন থাকার কথা, তার থেকে যদি বেশি সংখ্যক ইলেকট্রন থেকে যায় তাহলে সেটা নেগেটিভ চার্জ বডি বলবো, আর যদি ইলেকট্রনের ঘাটতি পড়ে যায়, নাম্বার অফ প্রোটন বেশি হয়ে যায়, ইলেকট্রন কম হয়, তখন তাকে পজিটিভ চার্জ বলবো। কি এই হচ্ছে চার্জ এবং চার্জ বডির কথা। এখন চার্জের যে প্রপার্টি সেটা একটুকু বলে নেওয়া যায়, যে চার্জ যে প্রপার্টি, চার্জটা কী করে না, চার্জ তোমার লাইক চার্জ যদি হয়, দুটো যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জ কি একই ধরনের সমপ্রকৃতির আধান কী করে না, এর পরস্পরকে রিপেল করবে, কি লাইক চার্জকে রিপেল করবে, পজিটিভ রিপালশন হবে। তুমি যদি নেগেটিভের কাছে নেগেটিভ চার্জ রাখো, তাদের মধ্যেও রিপালশন হবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি পজিটিভ আর নেগেটিভ রাখো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কিন্তু তাদের মধ্যে কী হবে, অ্যাট্রাকশন হবে। কি তাহলে লাইক চার্জেস আর রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক চার্জেস আর অ্যাট্রাক্ট ইচ আদার, তাই না? এটা হচ্ছে কিছু লাইক চার্জ দুটোই পজিটিভ, তাই তাদের রিপালশন, লাইক চার্জের মধ্যে রিপালশন, তাহলে লাইক চার্জ রিপেল ইচ আদার, আনলাইক চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট ইচ আদার, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। ওকে, এই হচ্ছে চার্জের প্রপার্টি। কি তাহলে আমরা চার্জ ব্যাপারটা বুঝে নিলাম। এখন একটা যখন কোনো কন্ডাক্টর ম্যাটারকে বলি, এই ম্যাটারগুলোকে তাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টর কে কেমন ভালো ইলেকট্রিক চার্জ কার মধ্যে কেমন ফ্লো করে, এই ম্যাটারগুলোকে আমরা কী করছি, তিনটা ক্যাটাগরিতে আমরা ডিভাইড করছি। কি নাম দিচ্ছি, একটাকে বলছি আমি কন্ডাক্টর, যাদের মধ্যে দিয়ে ভালো তড়িৎ পরিবহন করতে পারে, ইলেকট্রিক চার্জ ইজিলি ফ্লো করতে পারে, যেটাকে আমরা কন্ডাক্টর বলি, এটাকে পরিবাহী বলা হয়। আচ্ছা, এবারে আছি আমরা ইনসুলেটর, যেটাকে আমরা অন্তরক বলছি, যার মধ্যে ভালো চার্জ ফ্লো করতে পারে না। আর এটাকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর, এছাড়া আরও পরে তোমরা জানবে যে তোমার কন্ডাক্টর এগুলো ছাড়াও সুপার কন্ডাক্টর বলে কথা রয়েছে, তাই না? এগুলো সব আরও অন্যান্য ব্যাপার রয়েছে। তো আমরা ইলেকট্রিক কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা মোটামুটি তিনটা ক্যাটাগরিতে আমরা ডিপেন্ড করি। কন্ডাক্টর মানে হচ্ছে কি, যে যাদের মধ্যে দিয়ে সহজেই ইলেকট্রিক চার্জগুলো ফ্লো করতে পারে, ইলেকট্রিক কারেন্ট ইজিলি ফ্লো করতে পারে। এটার মধ্যে দিয়ে ইজিলি চার্জ ফ্লো করতে পারে না, কারেন্ট ভালো যায় না, যেমন প্লাস্টিক, অ্যাবোনাইড, উড, এগুলো হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর হচ্ছে যে কোনো মেটাল, গুড কন্ডাক্টর হচ্ছে যেমন সিলভার হচ্ছে কি যে গুড কন্ডাক্টর, যে কোনো মেটালগুলো হচ্ছে হচ্ছে কি যে গুড কন্ডাক্টর। নন মেটালের মধ্যে রয়েছে গ্রাফাইট নন মেটাল হলেও কী হবে, গ্রাফাইট নন মেটাল হলো কি, এটা তোমার গুড কন্ডাক্টর, তাই না? ইনসুলেটরটা কি, ইনসুলেটর হচ্ছে কি তোমার উড, যে কোনো প্লাস্টিক, প্লাস্টিক, পেপার, ড্রাই পেপার হতে হবে, তাই না? এটা হচ্ছে ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টরের মধ্যে কে আছে, সেমিকন্ডাক্টর হচ্ছে কি যে সিলিকন, তারপরে তোমার জার্মানিয়াম, এরা হচ্ছে সেমিকন্ডাক্টর।
এই হচ্ছে কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে এদেরকে আমরা তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করলাম। এই যে কন্ডাক্টর বলছি, কন্ডাক্টর মানে যাদের মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে, চার্জ ফ্লো করতে পারে, আর যাদের মধ্যে দিয়ে যায় না তাদেরকে আমরা বলছি ইনসুলেটর। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এদের মাঝামাঝি, কি কন্ডাক্টরের মতো ভালো নয়, ইনসুলেটরের মতো খুব যে খারাপ তাও না। তবে এটা মনে রাখতে হবে সেমিকন্ডাক্টর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর তার কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়। সেটা কন্ডাক্টরের থেকে কন্ডাক্টর থেকে সেমিকন্ডাক্টর তখন কিন্তু আরও গুড কন্ডাক্টিভিটি দেখাতে পারে, কি এই সকল ব্যাপার। তাহলে আমরা বুঝে নিলাম যে কোনো একটা তোমার এতে যখন কোনো বডিতে চার্জ দেওয়া হয় তখন বডিতে দু ধরনের চার্জ হতে পারে। একটা চার্জ হচ্ছে কি কোনো বডি পজিটিভ চার্জ পেতে পারে, কোনো বডি নেগেটিভ চার্জ পেতে পারে। হ্যাঁ, চার্জের প্রপার্টি বুঝলাম যে চার্জ পজিটিভ বা নেগেটিভের মধ্যে রিপালশন, লাইক চার্জ রিপেল ইচ আদার আর লাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। আর আমরা যে ম্যাটারগুলোকে, যে সাবস্টেন্স বা ম্যাটার দেখছি, এই ম্যাটারগুলোকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের উপর বেস করে আমরা তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করছি। একটা হচ্ছে যে কন্ডাক্টর, একটা ইনসুলেটর, একটা সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর বলতে কাকে বলছি? কন্ডাক্টর মানে যাদের মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক বেশি, যারা ইলিজিলি তোমার কারেন্ট ফ্লো করতে পারে তাদেরকে আমরা বলছি কন্ডাক্টর। আর ইনসুলেটর হচ্ছে কি যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি নেই, যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে না, ইলেকট্রিক সেটি অ্যালাউ করে না, তাদেরকে আমরা বলছি ইনসুলেটর। আর যাদের কন্ডাক্টিভিটিটা ইন বিটুইন কন্ডাক্টর আর ইনসুলেটর তাদেরকে আমরা বলছি সেমিকন্ডাক্টর। ঠিক, চলো এবার আমরা আসি ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টে যেটা আমরা আলোচনা করবো, যে ইলেকট্রিক কারেন্ট যে ব্যাপারটা আসছি, যে ইলেকট্রিক কারেন্ট আমরা কীভাবে ডিপেন্ড করি। তো কোনো একটা কন্ডাক্টরের যে কথা বললাম, কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমরা ইলেকট্রিক কারেন্টের ফ্লোয়ের কথা ভাবছি। ধরো একটা ওয়্যার, কি এটা কপার ওয়্যার নিতে পারে, অ্যালুমিনিয়াম ওয়্যার, এরকম একটা কোনো ওয়্যারকে নিলাম। এই ওয়্যারের দু প্রান্তে আমরা যদি একটা ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারি বা সেল কানেক্ট করলে কী হবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স বলে যে কথা রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স কী করে না, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ইলেকট্রিক ফিল্ডের জন্য এই চার্জ পার্টিকেলগুলো ফোর্স ফিল করে। এখানে যখন আমরা কোনো একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, তখন এর মধ্যে থাকা যে ফ্রি ইলেকট্রনগুলো, সেই ফ্রি ইলেকট্রনগুলো কী হবে, এই ব্যাটারি কানেকশানের সাথে সাথেই ব্যাটারির আর ইনফ্লুয়েন্সে যে ফ্রি ইলেকট্রনগুলো, এই যে পজিটিভ টার্মিনাল কী করবে, ইলেকট্রনগুলোকে এর নিজের দিকে টেনে নেবে। ইলেকট্রনগুলো এই পজিটিভ টার্মিনালের দিকে ইলেকট্রনগুলো আসবে, কি। আর এটা যেহেতু চার্জ ব্যাটারি, এইগুলো যখন চলে যাবে তখন আবার এই নেগেটিভ টার্মিনালে যে ইলেকট্রন রয়েছে সেগুলো আবার এইদিকে যেতে চাইবে। তাহলে ইলেকট্রনের ফ্লোটা এইদিকে হবে, ইলেকট্রনটাই এইদিকে ফ্লো করবে, ইলেকট্রনের ফ্লো। এটাকে আমরা বলছি ইলেকট্রনিক কারেন্ট। ইলেকট্রনগুলো কন্ডাক্টরের থ্রো দিয়ে যে ডিরেকশনে মুভ করে সেটাকে আমরা বলছি ইলেকট্রনিক কারেন্ট। এই যে ইলেকট্রনিক কারেন্ট, এই যে কারেন্টে, এটা কিন্তু ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, তার নেগেটিভ চার্জ এই ডিরেকশনে ফ্লো করে। কিন্তু আমাদের যেটা কনভেনশনাল রুল, সেটা কি না, যে ডিরেকশনে পজিটিভ চার্জ ফ্লো করবে, পজিটিভ চার্জের ডিরেকশনটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, ইলেকট্রিক কারেন্ট। আমরা যখন কারেন্টের কথা যখন বলি তখন কি, যে ডিরেকশন অফ ফ্লো অফ পজিটিভ চার্জ ইজ দ্য ডিরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। এখন যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রন তো পজিটিভ চার্জ হলে তো আমরা কারেন্টের ডিরেকশন তো ওই দিকেই ধরতাম, কিন্তু পজিটিভ চার্জ তো আর ফ্লো করে না। পজিটিভ চার্জ কী করে ফ্লো করবে না, একটা কন্ডাক্টরের মধ্যে তো পজিটিভ চার্জ মধ্যে তো প্রোটনের মধ্যে আছে, কি নিউট্রনের তো কোনো চার্জ নেই, তো প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে বাউন্ড আছে। তো নিউক্লিয়াস থেকে এই যে প্রোটন, এটা কিন্তু কখনোই বেরোতে পারে না, যার জন্য প্রোটন কখনো ফ্লো করে না। তাহলে কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় সেটা কিন্তু ফ্রি ইলেকট্রনগুলো, কন্ডাক্টরের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনগুলো তোমার কী হয় না, এই ব্যাটারি পজিটিভ টার্মিনালের দিকে আসে, অর্থাৎ কারেন্টটা যে দিকে নেগেটিভ চার্জ আসছে তার অপোজিটে আমি পজিটিভ চার্জ যাচ্ছে বলে ভাবতে পারি। তাহলে আমাদের যে নিয়ম, আমাদের যে ধরে নিয়েছি, আমরা কী ধরে নিয়েছি, যে ডিরেকশনে পজিটিভ চার্জটা ফ্লো করবে, যে ডিরেকশনে পজিটিভ চার্জ ফ্লো করবে, সেই ডিরেকশনে হচ্ছে ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন, ফ্লো অফ পজিটিভ চার্জ। কি আমরা যদি কিউ চার্জকে পাঠাই, তাহলে কিউ প্লাস কিউ চার্জটা যেদিকে যাবে, কি যেদিকে যাবে সেই ডিরেকশনটাই হচ্ছে কারেন্টের ডিরেকশন। যদি তোমার এ থেকে বি এর দিকে প্লাস কিউ চার্জ ফ্লো করে, তাহলে কারেন্টের ডিরেকশনটা কিন্তু হবে এ টু বি। কিন্তু যদি নেগেটিভ চার্জ ফ্লো করে, নেগেটিভ চার্জ পজিটিভ না হয়, যদি নেগেটিভ চার্জ ফ্লো করে, যেমন ইলেকট্রনের কথা, তাহলে আমরা যদি এই দিকে নেগেটিভ চার্জ হয়, মাইনাস কিউ চার্জ যদি এইদিকে ফ্লো করে, তাহলে তো আমাকে উল্টো দিকে পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে বলে ধরতে হবে। কি পজিটিভ চার্জের ডিরেকশনটা কারেন্টের ডিরেকশন, কিন্তু যদি নেগেটিভ চার্জ কখনো ফ্লো করে তাহলে আমাকে কারেন্টের ডিরেকশনটা তখন উল্টো ধরতে হবে। কিন্তু পজিটিভ চার্জ ফ্লো করলে যেটা পজিটিভ চার্জের ডিরেকশন সেটাই। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কী হচ্ছে না, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ,
ইলেকট্রনের চার্জ কত না -e, কি তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে, ইলেকট্রন যদি তোমার এই দিকে ফ্লো করে, এইদিকে যদি ইলেকট্রনগুলো যায়, এটা যদি ইলেকট্রনের মোশন হয়, ভেলোসিটি অফ ইলেকট্রন এইদিকে, তাহলে কারেন্ট কিন্তু তাকে আমাকে উল্টো দিকে ধরতে হবে, কি তাহলে বোঝা গেল। তাহলে ডিরেকশন অফ কারেন্ট আমরা কী করে ঠিক করব? ডিরেকশন অফ কারেন্ট, ডিরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট, ডিরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রন। কি বোঝা গেল? যে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ পার্টিকেল যেদিকে যাবে, নেগেটিভ চার্জ পার্টিকেলগুলো যদি এই দিকে আসে, এটা যদি ইলেকট্রন এদিকে যায়, তাহলে ইলেকট্রিক কারেন্ট কিন্তু এই দিকে যাচ্ছে বলে ধরতে হবে। ইলেকট্রিক কারেন্টটাকে আই দিয়ে বলছি, আর চার্জ নেগেটিভ চার্জ পার্টিকেলের যে ভেলোসিটি মোশন, সেটাকে আমরা বলছি কোন দিকে? এইদিকে ইলেকট্রনগুলো যাচ্ছে এইদিকে, কি তাহলে ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট। তাহলে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো এদিকে যদি মুভ করে, তাহলে কারেন্ট এদিকে যাবে, অর্থাৎ ব্যাটারির প্লাস টার্মিনাল দিয়ে কারেন্ট, ব্যাটারির প্লাস টার্মিনাল দিয়ে কারেন্ট কী হবে? এইভাবে নেগেটিভ দিকে আসবে, কি এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তাহলে কারেন্টের ডিরেকশন আমরা বুঝে নিলাম যে কোনো কন্ডাক্টরে কারেন্ট কোন দিকে যাবে, কেন যায় না, একটা কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন প্রচুর রয়েছে, একটা কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন প্রচুর রয়েছে। এই ফ্রি ইলেকট্রনগুলোকে কোনোভাবে, এরা তো র্যান্ডামলি মুভ করে চারদিকে, কি যখন আমি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি না, তখন তো এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে কিন্তু আমাদের নেট কারেন্ট আমরা পাচ্ছি না। কিন্তু যখন আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে দিচ্ছি, যখন একটা ব্যাটারি কানেক্ট করছি, সেল কানেক্ট করে দিচ্ছি ক্রসে, তখন কী হচ্ছে? তখন এর মধ্যে থাকা যে ফ্রি ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশানে তারা মুভ করছে। এই যে ডিরেকশানে যাচ্ছে, যদি এইদিকে যদি ইলেকট্রনগুলো আসে, এদিকে যদি ইলেকট্রনগুলোকে মুভ করানো যায়, কি ইলেকট্রিক পোটেনশিয়াল পজিটিভ এটা নেগেটিভ দিলে, তাহলে এই তার অপোজিট ডিরেকশানে কারেন্ট যাচ্ছে বলে ধরা হবে। কি বোঝা গেল? তার ডিরেকশন অফ কারেন্ট ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রন, এটা বুঝে নিলাম। এবার আমরা আসছি যে কতটা কারেন্ট যাচ্ছে, হাউ মাচ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, এটা আমরা কী করে ক্যালকুলেট করব? না, কতটা কারেন্ট যাচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে রেট অফ ফ্লো অফ চার্জ, ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো করছে এটাকে দেখে নাও। ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো করছে সেটাই হচ্ছে কারেন্টের ডিরেকশন। ইউনিট টাইমে কতটা চার্জ যাচ্ছে দেখে নাও, যে যদি কিউ অ্যামাউন্টের চার্জ টি টাইমে, ধরো টি টাইমে কিউ চার্জ তোমার কোনো একটা কন্ডাক্টরের কোনো একটা ক্রস সেকশন দিয়ে ক্রস করে গেল, কিউ চার্জ কোনো একটা কন্ডাক্টরের কোনো একটা ক্রস সেকশন দিয়ে ক্রস করলো, ঠিক আছে? কিউ চার্জ যদি ক্রস করে টি টাইমে, তাহলে পার সেকেন্ডে কতটা চার্জ ফ্লো করলো? কি পার সেকেন্ডে, টি টাইমে কিউ চার্জ গেল, তাহলে পার সেকেন্ডে কত গেল? কিউ বাই টি, কি পার সেকেন্ডে গেল কিউ বাই টি। এই যে অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং পার সেকেন্ড থ্রু এনি ক্রস সেকশন নর্মালি, কি নর্মালি কোনো একটা ক্রস সেকশন দিয়ে কত চার্জ পার সেকেন্ডে ক্রস করে গেল, সেইটাকে আমরা বলছি ইলেকট্রিক কারেন্ট। তো ইলেকট্রিক কারেন্ট আই ইজ ইকুয়াল টু চার্জ বাই টাইম, পার সেকেন্ডে কতটা গেলো সেটা। এখন এর ইউনিট কী হবে? ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট কী না, আমরা চার্জের ইউনিট যেটা জানি, যে চার্জের ইউনিট হচ্ছে কুলম, কি চার্জের ইউনিট বলেছে আগেই বলা হয়েছে আমাদের কুলম, কুলম হচ্ছে চার্জের ইউনিট, আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, কি তাহলে ইলেকট্রিক কারেন্টের ইউনিট কী হবে? আইয়ের ইউনিট হচ্ছে কি যে কুলম, কি ইলেকট্রিক কারেন্টের ইউনিট, চার্জের ইউনিট কুলম, আর টাইমের ইউনিট সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ডের একটা নাম দেওয়া হচ্ছে, কী নাম দেওয়া হচ্ছে? এটাকে বলা হচ্ছে অ্যাম্পিয়ার, কি এম্পিয়ার হচ্ছে কি যে কুলম পার সেকেন্ড বাই এম্পিয়ার। তাহলে 1 এম্পিয়ার কারেন্ট আমরা কাকে বলবো? এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। পরে তোমরা জানবে একটা ইএমইউ বলে একটা ইউনিট আছে, কি ইএমইউ, 10 এম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 ইএমইউ, ইএমইউ বলে একটা ইউনিট আছে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলা হয়, এটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। তো ইলেকট্রিক কারেন্টের হচ্ছে ইউনিটের কথা এলো। তাহলে ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট কি, এবারে ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট যেটা আমরা বলছি এম্পিয়ার, তাহলে 1 এম্পিয়ার কারেন্ট আমরা কাকে বলবো? 1 এম্পিয়ার কারেন্ট, 1 এম্পিয়ার যদি তোমার কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে মনে করো আমরা পজিটিভ চার্জই ফ্লো করছে বলে ধরে নিচ্ছি একটা ক্রস সেকশন দিয়ে, যে ধরো এরকম একটা ক্রস সেকশন দিয়ে নর্মালি যে 1 কুলম চার্জ 1 সেকেন্ডের মধ্যে পাস করে গেল এই ক্রস সেকশনটা দিয়ে, কি কত চার্জ গেল? 1 কুলম চার্জ পাসিং থ্রু দিস ক্রস সেকশন ইন পার সেকেন্ড, বলছি 1 সেকেন্ড। তাহলে এটা যদি 1 সেকেন্ডের মধ্যে দিয়ে 1 কুলম চার্জ ফ্লো করে, তাহলে এই কন্ডাক্টরে যে ইলেকট্রিক কারেন্টটা হবে, ইলেকট্রিক কারেন্ট আই এগুলো কত হবে? আই ইকুয়াল টু হবে
কিউ বাই টি যে ফর্মুলা সেটা আমি 1 কুলম চার্জ 1 সেকেন্ডে পাঠিয়েছি, তাহলে এটা হচ্ছে 1 কুলম বাই 1 সেকেন্ড, দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার। সো 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড। অর্থাৎ 1 কুলম চার্জ যদি 1 সেকেন্ডে যায় কোনো কন্ডাক্টরের থ্রু দিয়ে, তাহলে আমরা তখন বলবো এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, তখন বলবো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট। কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট তাহলে কাকে বলবো? হাউ মাচ কারেন্ট ইজ সেড টু বি 1 অ্যাম্পিয়ার? না, 1 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে কি, ধরো কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে তোমার যদি 1 কুলম চার্জকে আমি কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে পাঠাতে পারি, তাহলে তখন সেই কারেন্টটাকে আমরা বলছি 1 অ্যাম্পিয়ার। এই কারেন্ট ইজ সেড টু বি 1 অ্যাম্পিয়ার ইফ 1 কুলম চার্জ ইজ পাসিং থ্রু এনি ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর ইন 1 সেকেন্ড। কি এটা হয়ে গেল ইলেকট্রিক কারেন্টের কথা। ইলেকট্রিক কারেন্ট তাহলে ইলেকট্রিক চার্জ, তাহলে আমরা যেটা আলোচনা করলাম এখানে কি বললাম, যে যেটা বলছিলাম যে ডিরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট, যে ইলেকট্রন ব্যাটারি কানেক্ট করলে কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো তোমার চলে আসে টার্মিনাল, পজিটিভ টার্মিনালের দিকে, কারণ ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করে, আর নেগেটিভ টার্মিনালের দিকে ইলেকট্রনগুলো এদিকে দিয়ে যায়। তাহলে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এই পাতে, কিন্তু কারেন্ট ফ্লো হবে তার অপোজিটে। কারেন্টটা সবসময় ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে। ফ্রি ইলেকট্রন প্রচুর রয়েছে, সেই ফ্রি ইলেকট্রনগুলো একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিলে পরে এরা ফ্লো করে। এখন এই যে কন্ডাক্টের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যায়, তখন যে ভেলোসিটিতে যায়, এরা তো এমনিতে র্যান্ডামলি মুভ করে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স দিলে তখন কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশনে যায়, একটা ভেলোসিটি পেয়ে যায়, ফিক্সড ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ড্রিফট বা তাড়িত বেগ, বিচলন বেগ, অনুপ্রবাহ বেগ, এরকম নাম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বলা হচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে ড্রিফট ভেলোসিটি কথা। ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ড্রিফট ভেলোসিটি নিয়ে যেতে থাকে। এখন কত চার্জ গেল তার উপর ডিপেন্ড করবে কতটা কারেন্ট যাচ্ছে টাইমের সাথে সাথে। কি যদি টি টাইমে কিউ চার্জ কোনো একটা কন্ডাক্টর ক্রস সেকশন দিয়ে ক্রস করে চলে যায়, তাহলে পার সেকেন্ডে কতটা যাবে না কিউ বাই টি, আর পার সেকেন্ডে যতটা চার্জ কোনো কন্ডাক্টর ক্রস করে যাবে সেটাকে আমরা বলছি ইলেকট্রিক কারেন্ট। কারেন্টের ইউনিটের কথা বললাম। কারেন্টের ইউনিট হচ্ছে কি, যে চার্জের ইউনিট বাই টাইমের ইউনিট, চার্জের ইউনিট কোলম, টাইমের ইউনিট সেকেন্ড, তাহলে কোলম পার সেকেন্ডকে আমরা নাম দিচ্ছি কি অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট কাকে বলবো? যদি 1 কুলম চার্জ যদি কোনো কন্ডাক্টরের থ্রু দিয়ে 1 সেকেন্ডে পাস করে, তাহলে সেই কন্ডাক্টরের যে কারেন্ট সেটাকে আমরা বলছি কত, 1 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, 1 কুলম চার্জ যদি 1 সেকেন্ডের মধ্যে পাস করে যায়, তখন সেটাকে আমরা বলছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক, এবার আমরা চলে আসি ইলেকট্রিক কারেন্টের কথা বুঝলাম। এবার একটি ফর্মুলা, একটি ল রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট ল, যেটাকে আমরা বলে থাকি ওহমস ল। কি কতটা কারেন্ট দিলে কতটা ভোল্টেজ দিলে কতটা কারেন্ট যাবে, হ্যাঁ, সেই সকল বিষয়গুলো আমাদেরকে আলোচনা করবো, যেটা হচ্ছে ওহমস ল। তো এটা করতে গেলে আমাদেরকে পোটেনশিয়াল এবং ইএমএফ সম্পর্কে একটু ধারণা জেনে নিতে হবে। আগে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে একটু বলে নিই, তারপরে ওহমস লতে আসছি। পোটেনশিয়াল ডিফারেন্স and EMF ইলেকট্রোমোটিভ ফোর্স। পোটেনশিয়াল বিভব পার্থক্য এবং তড়িৎচালক বল, ইএমএফ মানে হচ্ছে তড়িৎচালক বল। তো পোটেনশিয়ালটা কি, যদি কোনো জায়গায় একটা চার্জ আমার থাকে, তাহলে এই চার্জ কী করে না, তার সারাউন্ডিং সেটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। যে ফিল্ডের মধ্যে আদার কোনো চার্জকে রাখলেই অন্য কোনো চার্জ, এই চার্জটাকে আমি যদি ক্যাপিটাল কিউ চার্জ বলি, এটা ক্যাপিটাল কিউ চার্জ, এটা সোর্স চার্জ। এখানে যদি অন্য কোনো চার্জ আমি রাখি, এটাকে টেস্ট চার্জ বলছি, স্মল কিউ, এটা রাখলে এই একটা ফোর্স ফিল করবে। এখন যদি একে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসি, তো এই রিপালসিভ ফোর্সের এগেনস্ট থেকে নিয়ে আসতে গিয়ে কিছু ওয়ার্ক করতে হবে। যে ওয়ার্কটা করতে হবে ইউনিট চার্জের জন্য, ধরো আমি ওয়ার্ক করলাম ইনফাইনাইট থেকে এই ডিস্টেন্সে কিছু একটা চার্জকে নিয়ে এলাম আর ডিস্টেন্সে, তার জন্য যে ওয়ার্কটা করতে হলো সেই ওয়ার্কটাকে কিউ চার্জের জন্য আমি করলাম, পার ইউনিট চার্জের জন্য যে ওয়ার্ক, কি টোটাল ওয়ার্ক কত ডাব্লু, সেটা কতর জন্য কিউ চার্জ এনেছে, পার ইউনিট চার্জের জন্য। ইউনিট পজিটিভ চার্জ যদি আনি, তাহলে যে ওয়ার্কটা করতে হবে এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল কি না, ইট ইজ দ্য ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এনি পয়েন্ট ইন দ্য ইলেকট্রিক ফিল্ড। কি এখানের পোটেনশিয়াল যদি আমি বার করতে চাই, এই চার্জের সারাউন্ডিংসে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তার সারাউন্ডিংসে একটা তোমার পোটেনশিয়ালও তৈরি হবে। এই চার্জের ইলেকট্রিক ফিল্ড থাকলেই পোটেনশিয়াল হবে। তো এই পোটেনশিয়ালটা কী করে ডিফাইন করছি আমরা, না পোটেনশিয়ালটাকে বলছি যে ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে, ধরো এই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে পোটেনশিয়াল পেতে চাইছি, তার পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট
in the electric field is defined as the work done to bring unit positive charge from infinity to that point. এই যে ওয়ার্ক ডানটা, তাহলে ওয়ার্ক ডানটা কত, ওয়ার্ক ডানটা কোথা থেকে কোথায় করছে, ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্স আনছে, কত চার্জ, কিউ চার্জ। তাহলে ইউনিট পজিটিভ চার্জকে আমি যদি এখানে কিউ চার্জ নিয়ে আসতাম তার জন্য ওয়ার্ক ডান এটা হয়, তাহলে ইউনিট পজিটিভ চার্জ আনতে এটাই হচ্ছে পোটেনশিয়াল ভি। কি, সো পোটেনশিয়াল ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই চার্জ। যত চার্জকে এনেছি তার জন্য কত ওয়ার্ক ডান দেখবো, তারপরে ইউনিট পজিটিভ চার্জ আনার জন্য কত ওয়ার্ক ডান সেটা। এই ইউনিট কী হবে, পোটেনশিয়াল ইউনিট কী হবে না, জুল হচ্ছে ওয়ার্ক ডান, আর পার কুলম এটাকে একটা নাম দেওয়া হচ্ছে জুল পার কুলমকে বলা হয় ভোল্ট। কি, ভোল্ট হলো কি পোটেনশিয়ালের ইউনিট, বিভব, বাংলায় কী বলে বিভব, বিভব পার্থক্য, বিভব এই সকল কথা রয়েছে। তাহলে পোটেনশিয়াল ব্যাপারটা বুঝে নিলাম যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, অসীম দূরত্ব থেকে, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ইউনিট পজিটিভ চার্জকে কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে গিয়ে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল। কি বোঝা গেল? আর পোটেনশিয়াল ডিফারেন্সটা কি না, পোটেনশিয়াল ডিফারেন্স তো কম্পেয়ারের ব্যাপার, দুটো পয়েন্টের। তাই এখানে একটা পোটেনশিয়াল আছে, এখানে একটা পোটেনশিয়াল, তাহলে ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট থেকে এনেছি এখানে, তার জন্য একটা ওয়ার্ক ডান, সেটা হচ্ছে V1 তার জন্য পোটেনশিয়াল। ইউনিট পজিটিভ চার্জকে এখানকে যদি আনতাম তাহলে হয়তো এখানে ওয়ার্ক করতে হতো ইউনিট পজিটিভ চার্জের জন্য V2। তাহলে এই দুটো পয়েন্টের যে এইখান থেকে যদি এখানে কেউ একটা চার্জকে ডিসপ্লেস করতো তাহলে যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ V2 মাইনাস V1, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু পয়েন্টস। কি, পোটেনশিয়াল এখানে P1 পয়েন্ট, এখানে P2 পয়েন্ট, তাহলে P1 পয়েন্টের পোটেনশিয়াল V1, P2 পয়েন্টের পোটেনশিয়াল V2, তার পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস P1 অ্যান্ড P2 ইজ V2 মাইনাস V1। সো পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলবো না, ইট ইজ দ্য ওয়ার্ক ডান টু ডিসপ্লেস ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। ইউনিট পজিটিভ চার্জ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ডিসপ্লেস করতে গেলে যে ওয়ার্ক ডান সেটাকে বলা হচ্ছে কি পোটেনশিয়াল। কি, এটা হলো পোটেনশিয়াল। আর এটা হচ্ছে ইএমএফ। ইএমএফ জিনিসটা কি, ইএমএফ কাকে বলবো, ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা সেটাকে বলছে তড়িৎচালক বল। এটা কি না, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি করার জন্য কী করতে হয় না, কেমিক্যাল রিয়েকশান সেলের মধ্যে ঘটে, তখন পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে থাকে। একটা সেল, তার মধ্যে আমরা কী করি, একটা সেল সিম্পল ভোল্টাইক সেল যদি বলি, এর মধ্যে সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, তার মধ্যে দুটো মেটাল প্লেট রাখা থাকে, একটা কপারের একটা জিঙ্কের, যদি কেমিক্যাল রিয়েকশান ঘটে, হ্যাঁ, দিয়ে একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল হয়ে যায়, তাই না? তো এই দুটোর মধ্যে পজিটিভ নেগেটিভ হচ্ছে মানে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, যখন আমরা সেলটাকে ইউজ করছি না, তখনকার যে পোটেনশিয়াল ডিফারেন্স সেইটাকে আমরা বলছি কি ইএমএফ বলতে ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা বলছি। হোয়েন এ সেল ইজ ইন ওপেন সার্কিট, নো কারেন্ট ইজ ড্রান ফ্রম দ্য সেল, যখন কোনো কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে না, when the cell is in open circuit, that is when no current is drawn from the cell, then the potential difference between the two terminals of the electrode is called EMF. কি, এইটাকে আমরা অনেক সময় এইভাবেও ডিফাইন করি যে একটা কমপ্লিট সার্কেল, আমি যদি এখান থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে এই পাত দিয়ে নিয়ে যেত, যদি কমপ্লিট সার্কেল হতো, সার্কিটে যদি কমপ্লিট হতো, তাই ইউনিট পজিটিভ চার্জকে পুরো পাত দিয়ে সার্কিটের মধ্যে দিয়ে নিয়ে যেতে গেলে যে ওয়ার্ক করতো, সেই ওয়ার্কটাকে আমরা ইএমএফ বলতে পারি। কি, ইউনিট পজিটিভ চার্জকে একটা কমপ্লিট সার্কেলে রোটেট করাতে সেল যে ওয়ার্কটা করবে সেটাই হচ্ছে ওই সেলের ইএমএফ। তো ইএমএফটা মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফটা পোটেনশিয়াল ডিফারেন্সই। কিন্তু কখনকার পোটেনশিয়াল ডিফারেন্সকে ইএমএফ বলবো, যখন সেলটা ওপেন সার্কিটে থাকে। ওপেন সার্কিটে যদি থাকে, যদি কারেন্ট না যায়, সেটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সই বলবো। তাহলে ইএমএফের ইউনিট আর পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট একই। তাহলে ইএমএফের ইউনিট আর পোটেনশিয়াল ডিফারেন্সের যদি ইউনিট একই হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট তো বলেছি ভোল্ট, তাহলে ইএমএফের ইউনিট হয়ে গেল ভোল্ট। কি, ক্লিয়ার? তাহলে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স বুঝলাম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি না, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কি, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি অন্য কোনো এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেখানে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে বলে বলবো। আর যেখানে কেমিক্যাল এনার্জি বা তোমার হচ্ছে লাইট এনার্জি বা মেকানিক্যাল এনার্জি, অন্য কোনো এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেখানে আমরা বলবো ইএমএফ আছে। সেলের ইএমএফ বলবো, কারণ কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। কি, ইএমএফ কথাটা বোঝা গেল, ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ইএমএফের কথা। আর পোটেনশিয়াল ডিফারেন্স যে কথাটা আছে, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কি না, দুটো পয়েন্টের মধ্যে অ্যাকচুয়াল যে পোটেনশিয়ালের যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ইএমএফটা একটা সেলের কথা আছে, সেলের ইএমএফ হয় ইলেকট্রিক সোর্সের কথা আছে। এই টার্মিনাল দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, যখন এটাকে ইউজ করা হচ্ছে না, যখন কারেন্টটা জিরো, তখনকার যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমরা নাম দিচ্ছি কি
সেটাকে আমরা নাম দিচ্ছি। যখন কারেন্ট জিরো তখনকার পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বলছি ইএমএফ। কি ইএমএফ ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স হোয়েন no current is drawn from the cell and I equal to 0 their potential difference equal to EMF কি বুঝে গেল? এই হচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ এর কথা। কি এই জায়গাটা বুঝে নিলাম। এরপর আমরা যেটা করব তাহলে সেটা হচ্ছে ওহমস ল এর কথা। ওহমস লটা কি? ওহমস লটা হচ্ছে কি, যদি তোমার কোনো একটা কন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। কি এই কারেন্ট তুমি যত বেশি পোটেনশিয়াল একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, তো ব্যাটারিটা একটা জায়গায় যদি একটা সেলের জায়গায় দুটো সেল লাগাও, কি ভোল্টেজটা যত বাড়াবে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি দিবে এর মধ্যে দিয়ে কী হবে, কারেন্ট তত বেশি বেশি যাবে। কি কারেন্টের সাথে কারেন্ট পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কারেন্টটাকে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ভি প্রপোর্শনাল টু আই। কি ভি ইকুয়াল টু তাহলে কি এটা কনস্ট্যান্ট আর ইন্টু আই, এই আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স, এটাকে বলা হচ্ছে ওহমস ল। কি ওহমস ল? ওহমস ল তাহলে কি? ওহমস ল কাকে বলবো না, ওহমস ল হচ্ছে কি যে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কারেন্টের একটা রিলেশন, এটা একটা কন্ডিশনে বলতে হবে। হোয়েন টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশনে রিমেন আনচেঞ্জ, কোনো একটা কন্ডাক্টরের টেম্পারেচার এবং ফিজিক্যাল কন্ডিশনটা যদি তুমি না পাল্টাও তখন কী হবে, হোয়েন টেম্পারেচার আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেন আনচেঞ্জ দেন পোটেনশিয়াল ডিফারেন্স, এগুলোকে টেম্পারেচার ফিক্স থাকতে হবে। ফিজিক্যাল কন্ডিশন মানে কি ম্যাটেরিয়ালের প্রপার্টি, তার ডাইমেনশন, লেন্থ, ব্রেথ, এই সকলগুলো ঠিক থাকতে হবে। এই সকল ফিজিক্যাল কন্ডিশনগুলো যদি আনচেঞ্জ থাকে তাহলেই পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কারেন্টটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। কি এই লটাকে বলা হচ্ছে ওহমস ল। আর এই আর যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্ট আরকে বলা হয় রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর যদি ডিফাইন করি, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে কেন কে রেজিস্ট্যান্স বলছি আমরা না, আই ইকুয়াল টু দেখো ভি বাই আর। এখন আর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা বেড়ে গেলে একটা কনস্ট্যান্ট ভি এর জন্য আর বেড়ে গেলে আইটা কমে যায়, তাহলে আর মানে কি কারেন্ট কমিয়ে দিতে সাহায্য করে আর কারেন্টকে অপোজ করে। সো রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ দ্য প্রপার্টি হুইচ অপোজেস দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। কি এটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি হুইচ অপোজেস দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা রেজিস্ট্যান্স ওহমস ল থেকে রেজিস্ট্যান্স কী করে ডিফাইন করবে না, আর ইকুয়াল টু ভি বাই আই। আর ইকুয়াল টু ভি বাই আই, তাহলে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ দ্য রেশিও অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ডস অফ দ্য কন্ডাক্টর। টু এন্ডস অফ দ্য কন্ডাক্টর পোটেনশিয়াল ডিফারেন্স কত, কন্ডাক্টর দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ডিভাইড বাই করসপন্ডিং কারেন্ট। সো পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট ইজ কল্ড রেজিস্ট্যান্স। এর ইউনিট কি, রেজিস্ট্যান্সের ইউনিট কি, এটা ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এর একটা নাম দেওয়া হচ্ছে যেটা করছে ওহম। কি ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। কি এই হচ্ছে ওহমস ল। তাহলে ওহমস ল-এর কন্ডিশন বুঝে নিলাম। ওহমস ল কি, when temperature and other physical condition remain unchanged, their current through a conductor is directly proportional to the potential difference applied between the two ends of the conductor. Therefore, V proportional to I or V equal to Ri. R is constant, which is called resistance of the conductor. Resistance is the property which opposes the flow of electric current. Resistance R equal to V by I. So, resistance is equal to ratio of the potential difference and current. Okay. Unit of resistance is volt per ampere or ohm.